আমরা অনেক কষ্ট করে একটা প্লান্টেড অ্যাকুরিয়াম গড়ে তুলি। হতে পারে সেটা লো টেক, আবার হতে পারে সেটা হাই টেক। দুটো ক্ষেত্রেই কিন্তু কম বেশি একটা ইনভেস্টমেন্টেরও দরকার হয়। কিন্তু সেই কষ্টটার মধ্যে বা বলতে পারেন শখের প্লান্টেড অ্যাকুরিয়ামটায় যখন অ্যালগি অ্যাটাক করে, তখন সেটা একটা টেনশনের ব্যাপার বা হেডেক হয়ে দাঁড়ায়। কি তাই তো? তবে আমি বলবো প্লান্টেড অ্যাকুরিয়ামে অ্যাকচুয়ালি অ্যালগি হওয়া ভালো। কিভাবে? চলুন এটা নিয়েই আজকের ডিসকাশনটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। শুরু করার আগে একটা জিনিস বলা খুব দরকার। পৃথিবীতে এমন কোনো প্লান্টেড অ্যাকুরিয়াম নেই যাতে অ্যালগি নেই। কম বেশি প্রতিটা অ্যাকুরিয়ামেই আছে। বড় বড় অ্যাকোয়াস্কেপারদের অ্যাকুরিয়ামেও কিন্তু আছে। বাই দ্য ওয়ে, আপনার প্লান্টেড অ্যাকুরিয়ামেও কিন্তু আছে। যদি ভেবে থাকেন যে অ্যালগি নেই, খুঁজে দেখুন, নিশ্চয়ই আছে। তবে সত্যি বলতে প্লান্টেড অ্যাকুরিয়ামে অ্যালগি থাকা ভালো। দেখুন, অ্যালগি অ্যাকচুয়ালি বেশ কয়েক রকমের হয়। এক একটা অ্যালগি এক এক রকম প্রবলেমসের জন্য তৈরি হয়। প্রবলেম ইন দ্য সেন্স, লাইট যদি বেশি হয় তাহলে অ্যালগি, CO2 যদি কম বেশি হয় তাহলে অ্যালগি হয়, ফার্টিলাইজার ডোজিং কম বেশি হওয়ার জন্য অ্যালগি হতে পারে। এছাড়া আরও বিভিন্ন কারণ আছে যার জন্য অ্যালগি হওয়ার চান্স থাকে। অ্যালগি আসলে ইন্ডিকেট করে যে ট্যাঙ্কে লাইট, CO2, ফার্টিলাইজার, ফিল্টারেশন এগুলো কিছু ইমব্যালেন্স আছে কিনা। যদি এগুলো ঠিকঠাকভাবে ব্যালেন্স করা যায় তাহলে অ্যালগি গ্রোথ কন্ট্রোল করা সম্ভব। তাই বলে এটা একদমই ভাববেন না যে অ্যালগি অ্যাকুরিয়াম থেকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়া সম্ভব। প্লান্টেড অ্যাকুরিয়ামে অ্যালগি তো থাকবেই, কিন্তু আমাদের মেন ফোকাস রাখতে হবে প্লান্ট গ্রোথের দিকে। প্লান্ট গ্রোথ হেলদি হলেই অ্যালগি গ্রোথও কম হবে। আজ যে অ্যালগিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ব্রাউন অ্যালগি বা ডায়াটম অ্যালগি। প্লান্টেড অ্যাকুরিয়াম সেট করার পর সর্বপ্রথম যে অ্যালগিটা আপনার ট্যাঙ্কে আসবে সেটা হলো এই ডায়াটম অ্যালগি। আগামী দিনে অ্যাকুরিয়াম অ্যালগি নিয়ে আমি আরও বেশ কিছু ভিডিও বানাবো। বলতে পারেন একটা সিরিজ হবে অ্যালগি নিয়ে। ডায়াটম অ্যালগি এই সিরিজের ফার্স্ট পার্ট। ডায়াটমকে ট্যাঙ্ক থেকে কিভাবে বের করব, মানে কন্ট্রোল করব কি করে? বের তো করা সম্ভব নয়, বাট কন্ট্রোল করব কি করে তার আগে জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। তাই আমরা আগে জানবো ডায়াটম কি, কোথায় দেখা যায়, কখন আসে, কিভাবে আসে। তারপর আমরা জানবো ডায়াটমকে কিভাবে কন্ট্রোল করব এবং ট্যাঙ্ককে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবো। ডায়াটমকে অনেকে ব্রাউন অ্যালগি বলে। সিম্পল, দেখতে ব্রাউন তাই ব্রাউন অ্যালগি। ডায়াটমও প্লান্টসের মতো ফটোসিনথেসিস করে, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে। ডায়াটম প্রচুর অক্সিজেন প্রডিউস করে এবং দেখবেন নদী নালায় যে ব্রাউন কালারের অ্যালগিগুলো দেখতে পাওয়া যায় সেগুলোই ডায়াটম অ্যালগি। নদীতে থাকা ছোট মাছ বা ছোটোখাটো পোকামাকড় এই ডায়াটমকে জীবন ধারণ করে। এবার আসা যাক এই ডায়াটম অ্যালগি আমাদের অ্যাকুরিয়ামে কিভাবে আসে বা কখন আসে। এই ডায়াটম অ্যালগি আসে মোটামুটি ট্যাঙ্ক স্টার্ট করার পর থেকে 1 মাসের মধ্যে। প্লান্টেড অ্যাকুরিয়াম স্টার্টিংয়ের পর ডায়াটম আসা অ্যাকচুয়ালি ভালো। কেন? নিশ্চয়ই বলবো, তবে তার আগে জেনে নিই যে ডায়াটম ট্যাঙ্কে আসছে কি করে। সো ট্যাঙ্ক স্টার্টিংয়ের সময় আমরা কি করছি? ট্যাঙ্কে নতুন সয়েল দিচ্ছি, নতুন প্লান্টস লাগাচ্ছি যেটা এমার্জ থেকে সাবমার্জডে ট্রান্সফর্ম হচ্ছে। প্লান্টসের রুট স্ট্রাকচার তৈরি হচ্ছে, ফার্টিলাইজার ডোজ করছি, প্লাস সয়েল থেকে এক্সেস নিউট্রিয়েন্ট লিচ করছে। মানে ইকোসিস্টেমটা পুরোপুরি ইমব্যালেন্স হয়ে আছে। এই কন্ডিশনের মধ্যে প্লান্টস যদি ঠিকঠাক করে সয়েল না ধরতে পারে তাহলে অ্যালগি আসবে।
প্রথম 1 মাসকে প্লান্টেড অ্যাকুরিয়ামে আমরা সাইকেলিং পিরিয়ড বলি। শুধু প্লান্টেড অ্যাকুরিয়াম না, যে কোনো অ্যাকুরিয়ামেই পুরোপুরি সাইকেলিং পিরিয়ড কমপ্লিট হতে 1 মাস সময় লেগেই যায়। আর প্লান্টেড অ্যাকুরিয়ামে এই সাইকেলিং পিরিয়ডের মধ্যেই ডায়াটম আসবে। সাইকেলিং পিরিয়ডের মানে কি? মানে এই সময়ের মধ্যে আপনার ট্যাঙ্ক সেটেল হচ্ছে, ব্যাকটেরিয়া গ্রো করছে, প্লান্ট রুট গ্রো করছে, নিউ লিভ গ্রো করছে, মানে সমস্ত কিছু স্টার্ট হচ্ছে। এই পুরো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট 1 মান্থের মধ্যে, এবং এই ইমব্যালেন্স সিচুয়েশনের কারণেই ডায়াটম অ্যালগি আসছে। এবার এই ডায়াটম অ্যালগি কোথায় কোথায় আসে? ডায়াটম অ্যাকুরিয়ামের সমস্ত জায়গায় আসে। অ্যাকুরিয়াম গ্লাসে আসবে, এছাড়া হার্ডস্কেপের উপর যেমন উড, স্টোন এগুলোর উপর আসবে, স্যান্ডের উপরও আসবে, এছাড়া প্লান্টস তার ওপরেও কিন্তু আসবে। বেসিক্যালি অ্যাকুরিয়ামের সমস্ত জায়গাতেই কম বেশি আসবে। অ্যাকুরিয়াম সয়েলের ওপরও কিন্তু আসবে, বাট অ্যালগিটা যেহেতু ব্রাউন কালার তাই সয়েলের ওপর অতটা বোঝা যায় না। ডায়াটম আসলে বুঝতে হবে যে অ্যাকুরিয়াম ফুললি সাইকেলড হয়ে গেছে, এবার সময় হয়েছে ডায়াটম রিমুভ করার। দেখুন, ডায়াটম আসলে অ্যাকুরিয়ামটাকে দেখতে খুবই বাজে লাগে, খুব চোখে লাগে, নোংরা নোংরা লাগে দেখতে, বাট ঘাবড়াবেন না। ডায়াটম অ্যালগি যেরকম অটোমেটিক আসে সেরকম অটোমেটিক চলেও যায়। এবার যেহেতু এই পুরো সাইকেলিং পিরিয়ডে কোনো ফিশ অ্যাড করা হয়নি, এটাই সেই সময় ফিশ অ্যাড করার। আপনি ট্যাঙ্কে অটোসিনক্লেস ছাড়তে পারেন, কিছু আমানো শিম ছাড়তে পারেন, এছাড়া রেড, ইয়েলো, ব্লু শিম্পও ছাড়তে পারেন। এরা ডায়াটম অ্যালগি খেতে সাংঘাতিক ভালোবাসে। আর হ্যাঁ, প্লান্টিং কিন্তু অবশ্যই হেভিলি করবেন। ট্যাঙ্ক জুড়ে সয়েল দিলেন আর গাছ দিলেন গুটি কয়েক, ওরম চলবে না। এরম করলে শুধু ডায়াটমই না, আরও বিভিন্ন প্রকার অ্যালগি অ্যাটাক একসাথে হতে পারে। এরপরেও কিছু কিছু ডায়াটম উড এবং স্টোনের খাজে খাজে লেগে থাকে, সেগুলো ওয়াটার চেঞ্জের সময় ব্রাশ দিয়ে ঘষে ঘষে আপনাকে ম্যানুয়ালি ক্লিন করতে হবে। আর উইকলি ওয়াটার চেঞ্জ অবশ্যই করুন। আরেকটা জিনিস, ভুল ভাল লিকুইড কেমিক্যাল একদম ইউজ করবেন না, অ্যাটলিস্ট এই অ্যালগিটার জন্য কোনো দরকার নেই। এবার এই ডায়াটম অ্যালগি রিমুভ করার জন্য আমি যেটা করি সেটা বলি। আমি জেনারেলি প্লান্টেড অ্যাকুরিয়াম স্টার্টিংয়ের সময় 2টো মেথড ফলো করি। তার মধ্যে ফার্স্ট হলো, যে মেথডগুলো আপনাদের এতক্ষণ বললাম সেগুলো তো অবশ্যই মেনটেন করি, তার মধ্যে শুধু একটা জিনিস আমি স্কিপ করে দিই, সেটা হলো ফার্টিলাইজার ডোজিং। প্লান্টিং করার মোটামুটি 1 মাস পর থেকে আমি ফার্টিলাইজার ডোজিং শুরু করি, কারণ এই 1 মাস প্লান্টসগুলোকে আমি সময় দিই স্টেবল হওয়ার জন্য। 1 মাস পর থেকে ফার্টিলাইজার ডোজিং শুরু করি, খুবই মিনিমাম কোয়ান্টিটিতে। মানে বোতলে যদি 50 লিটার জলে 1 ml ডোজিং ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমি তার হাফেরও কম দিয়ে ডোজিং শুরু করি। তারপর আস্তে আস্তে প্রতি সপ্তাহে ডোজিং বাড়াতে থাকি। এরপর সেকেন্ড মেথড, যেটা কিনা ফার্স্ট এডটার থেকেও ইজি, সেটা হলো ডার্ক স্টার্ট মেথড। এই ডার্ক স্টার্ট মেথড খুবই ইজি। এই মেথডে আপনাকে শুধু অ্যাকুরিয়াম রেডি করতে হবে প্লান্টিং করার আগের স্টেপ পর্যন্ত। মানে অ্যাকুরিয়াম রেডি করে ফিল্টার ইনস্টল করে 1 মাসের জন্য ফেলে রেখে দিন। এই 1 মাসে অ্যাকুরিয়ামে ফিল্টার ছাড়া আর কিচ্ছু চলবে না। এতে এই 1 মাসে যে ডায়াটম স্টেজটা আসার কথা সেটা পুরো স্কিপ হয়ে যাবে। এছাড়া এই 1 মাসের মধ্যে আপনার অ্যাকুরিয়ামও পুরো সাইকেল হয়ে যাবে। এই ডার্ক স্টার্ট মেথড নিয়ে চ্যানেলে একটা ফুল ডিটেইলড ভিডিও আছে, আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার চেক আউট করে দেখতে পারেন। ডায়াটম কি, কেন, কিভাবে রিমুভ করার কি উপায়, আশা করি সবটাই বোঝাতে পেরেছি। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ। আর এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।